তোমরা কি কখনো কোনো প্রাণীকে দেখেছো যার মধ্যে অসম্ভব এক রকমের কষ্ট আছে, কিন্তু তারপরেও সে থেমে থাকে না? কেন রে ময়না, এমন কেন বলছিস? কি হলো তোর হঠাৎ? এই হাঁসটাকে দেখো, ওর চোখে এত কথা আছে, ল্যাংড়াতে ল্যাংড়াতে এগিয়ে চলেছে, যেন ওর পায়ের ব্যথার কোনো শেষ নেই। কিন্তু দেখো, তবুও ও থামছে না। আমি অনেক দিন ধরেই ওকে লক্ষ্য করছি। ওর মধ্যে একটা গভীর রহস্য আছে। তোমরা বলো, আমি কি কিছু ভুল ভাবছি? তুই বরাবরই এমন কল্পনায় ভেসে থাকিস ময়না। একটা হাঁস যেটা ল্যাংড়াচ্ছে, ওর মধ্যে এমন কি রহস্য থাকতে পারে? ও তো একটা সাধারণ হাঁস, কোনোভাবে হয়তো গাড়ির ধাক্কায় পা ভেঙে গেছে। তুই মনে মনে যা যা ভাবিস সেগুলো সব বাস্তব নয়। ও একটা দুর্বল হাঁস, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এর আগেও তো দেখেছি ওকে। কিন্তু তুই এইসব ভুলভাল ভাবা বন্ধ কর। দেখো, আমি জানি তোমরা কি ভাবছো, কিন্তু আমি শুধু ওর ল্যাংড়ানোটা দেখছি না, আমি ওর চোখে কিছু দেখেছি। ও যেন আমাকে বলছে, আমার কাছে এসো, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। ওর মধ্যে এমন কিছু আছে যা আমাদের মতো সাধারণ চোখে দেখা সম্ভব নয়। হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু আমি ওকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। এই হাঁসটা সাধারণ কোনো হাঁস নয়, ওর মধ্যে গভীর এক কষ্ট লুকিয়ে আছে। আর আমি জানি হয়তো ওর জন্য আমি কিছু করতে পারি। তুই হাঁসের চোখে কিছু দেখেছিস? ময়না, তুই কিভাবে এসব ভাবতে পারিস বলতো? একটা হাঁসের কষ্ট, ওর চোখে কথা, সবই তো তোর কল্পনা। তুই জানিস তো ও শুধু একটা হাঁস, আর কিচ্ছু না। তুই কি সত্যি মনে করিস একটা হাঁস তোকে কিছু বলতে চাইছে? হ্যাঁ, আমি তাই মনে করি। তোমরা শুনলে হয়তো অবাক হবে, কিন্তু দাদু একবার আমাকে একটা গল্প বলেছিল। সেই গল্পটা আমার মনে গভীরভাবে গেঁথে গেছে। একদিন আমি দাদুর সাথে বসে গল্প শুনছিলাম। দাদু বলেছিল, এক সময় এই হাঁসটা গ্রামের সবচেয়ে সুন্দর আর শক্তিশালী হাঁস ছিল। সবাই ওকে ভালোবাসতো, পুরো গ্রাম মিলে ওকে রাজা হিসেবেই দেখতো। কিন্তু একদিন কি হলো জানো? একটা গাড়ি আসছিল, আর হাঁসটা হঠাৎ করে সেই গাড়ির সামনে এসে পড়ে। গাড়িটা দেখেও থামেনি, ওর পা ভেঙে গেল। সেদিন থেকেই ওর জীবনে এই দুরবস্থা। তাহলে তুই বলতে চাইছিস একটা গাড়ির ধাক্কায় এই হাঁসটার জীবন ধ্বংস হয়ে গেল, আর তুই ওকে নিয়ে এখন নতুন কিছু ভাবতে বসে গেছিস? ময়না, তুই এটা কেন করছিস? এটা তো একটা হাঁস, আর তার পা ভেঙে গেছে। তুই ওর জন্য কি করতে পারবি? আমি জানি তোমরা ভাবছো একটা পা ভাঙা হাঁস, তার আবার নতুন করে কি হতে পারে। কিন্তু জানো, হাঁসটাকে দেখে আমার মনে হয় ওর জন্য আমাদের কিছু করা উচিত। আমরা ওকে যেমন দেখছি, ও আসলে তেমন নয়। ও একটা জীবন্ত প্রাণ যে বাঁচতে চায়। ওর সেই ইচ্ছা শক্তি আছে যা আমাদের অনেকের মধ্যেই নেই। ও শুধু চলতে চায় নিজের মতো করে। হয়তো ওর পা ভেঙে গেছে, কিন্তু তবুও ও থামেনি। ও প্রতিদিন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটে যায়। আমি চাই ওকে সাহায্য করতে। আমি চাই ও আবার সুস্থ হয়ে উঠুক। তুই কি বলছিস বলতো? তুই একা একা কিভাবে হাঁসটাকে সুস্থ করে তুলবি? ওর পা ভেঙে গেছে, এটা তো কোনো ছোটখাটো ব্যথা নয়। তুই সত্যিই কি ভাবছিস যে তুই একা ওকে আবার স্বাভাবিক করে তুলতে পারবি? হ্যাঁ, আমি জানি এটা সহজ কাজ নয়, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসা আর যত্ন দিয়ে সবকিছুই সম্ভব। হয়তো আমি একা পারবো না, কিন্তু আমরা যদি সবাই মিলে সাহায্য করি তাহলে পারবো। আমি ঠিক করেছি আমি ওর পাশে থাকবো। আমি ওকে প্রতিদিন দেখবো, ওর যত্ন নেব। ওর জন্য আমি যা যা করতে পারি করব। আর যদিও কখনো সুস্থ হয়ে ওঠে, তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তুই যদি সত্যিই ওর জন্য কিছু করতে চাস, তাহলে আমি তোর সাথে আছি। কিন্তু তুই জানিস তো, এটা করা খুব একটা সহজ হবে না। হাঁসটাকে সুস্থ করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। না, সহজ নয়, কিন্তু কঠিন কাজই তো আমাদের বড় করে তোলে। আমি জানি এটা অনেক পরিশ্রমের কাজ, কিন্তু আমি ওর জন্য করতে চাই। আমি জানি ও আমার ভালো বন্ধু হতে পারে। শুধু হাঁস নয়, ও আমার এক বন্ধু। ওর কষ্টটা আমি বুঝতে পারি, তাই আমি ওকে সুস্থ করার জন্য যা যা করার দরকার তাই করব। হয়তো আমি ওকে আবার পুরোপুরি সুস্থ করতে পারবো না, কিন্তু অন্তত আমি চেষ্টা করব। দাদু, তুমি একদিন বলেছিলে না ওই পা ভাঙা হাঁসটার একটা গল্প আছে? তুমি বলেছিলে ও একসময়
খুবই শক্তিশালী আর সুন্দর ছিল, কিন্তু তুমি পুরো গল্পটা আমাকে বলনি। আমি পুরো গল্পটা জানতে চাই, কি এমন ঘটেছিল যে হাঁসটা এমন দুরবস্থায় পড়লো? হ্যাঁ ময়না, সেই হাঁসটার গল্পটা খুবই মর্মান্তিক। অনেক আগের কথা। তখন গ্রামে একটা বড় জমিদার বাড়ি ছিল। সেই বাড়িতে একটা বিশাল পুকুর ছিল, যেখানে এই হাঁসটাকে সব সময় দেখা যেত। সবাই ওকে ভালোবাসতো। সে ছিল রাজকীয় হাঁস। সবাই জানতো যে এই হাঁস গ্রামবাসীর জন্য এক ধরনের আশীর্বাদ। কিন্তু সেই সময়ে জমিদারের ছেলে একদিন গাড়ি নিয়ে বের হয়। গাড়ি চালানোর সময় হাঁসটা পুকুর পাড়ে ঘুরছিল। হঠাৎ করেই গাড়ি এসে ধাক্কা দেয়, আর হাঁসটার পা ভেঙে যায়। জমিদার পরিবারের কেউ আর হাঁসটিকে দেখতে চায়নি। তারা ভাবল, একটা হাঁসের জন্য কষ্ট করতে হবে না। কিন্তু দাদু, সেই জমিদার কি একটুও মায়া দেখালো না? এত বড় দুর্ঘটনা, অথচ তারা হাঁসটাকে অবহেলা করলো। হ্যাঁ ময়না, এটাই সত্য। তারা কখনোই হাঁসটাকে গুরুত্ব দেয়নি। তারা নিজেদের মধ্যে মশগুল ছিল। এই হাঁসের মতো অনেকেই তাদের কাছে কোনো গুরুত্ব পায়নি। কিন্তু তুই যদি হাঁসটাকে সুস্থ করতে পারিস, তাহলে তুই এক অন্য নজির স্থাপন করবি। তোর ভালোবাসা আর যত্নের মাধ্যমে অনেক কিছুই সম্ভব হবে। আমি মনে করি হাঁসটাকে সাহায্য করার মাধ্যমে আমি শুধু ওর জন্য কিছু করব না, আমি নিজেকেও নতুন কিছু শেখাবো। আমি শিখবো যে ভালোবাসা আর যত্ন দিয়ে সবকিছুই সম্ভব। হাসু, আমি জানি তুই খুব কষ্টে আছিস। তোর পা ভালো হতে একটু সময় লাগবে, কিন্তু তুই আমাকে বিশ্বাস কর, আমি তোর পাশে আছি। আমি জানি তুই আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবি। তোর ল্যাংড়া পায়ে তুই আবার একদিন আগের মতো দৌড়তে পারবি। আর সেদিনই আমি তোর সাথে গ্রামের মাঠে দৌড়াবো। তুই হয়তো আমার কথা বুঝতে পারিস না, কিন্তু আমি তোর চোখে সব বুঝতে পারি। তুই জানিস হাসু, আমি ছোটবেলায় সব সময় তোর মতো একটা বন্ধু চেয়েছিলাম। আমার অন্য বন্ধুদের সাথে সব সময় কথা হয়, কিন্তু তাদের সাথে আমি সব কথা বলতে পারি না। কিন্তু তোকে আমি সব বলতে পারি। তুই কখনো আমায় ভুল বুঝিস না। তুই আমার কথা শুনিস, আর তোর ওই গভীর চোখ দিয়ে আমার মনের কথা বুঝে নিস। জানিস, আমি তোকে একা ফেলে রাখবো না। তুই আমার বন্ধু, আর বন্ধুকে কেউ এভাবে ফেলে যায় না। তুই যদি কখনো সুস্থ হয়ে যাস, আমি ঠিক তোর জন্য একটা সুন্দর লাল ফিতে নিয়ে আসব। দেখ, তুইও কথা বলছিস। আমি জানি তুই আমাকে সব বলতে চাইছিস। জানিস, তুই অনেক শক্তিশালী। তোকে দেখে আমি প্রতিদিন শিখি যে জীবনের যে কোনো সমস্যা আমাদের থামাতে পারবে না। তোর পা ভেঙে গেছে, তবুও তুই থামিসনি। আমি তোকে প্রতিদিন দেখি, তুই যেমন কষ্টে আছিস, তবুও তুই প্রতিদিন চেষ্টা করছিস। জানিস, তুই আমার অনুপ্রেরণা। আমি তোকে কথা দিচ্ছি হাসু, তুই একা নয়, তুই কখনো একা থাকবি না। আমি প্রতিদিন তোর পাশে থাকবো, যতদিন না তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠিস। তুই আমার বন্ধুর মতো, আর আমি তোকে কখনো ছেড়ে যাব না। ময়না, তুই এইদিকে কেমন করে এলি? বাজারে এসেছিস নাকি? হ্যাঁ চাচা, হাঁসটার জন্য কিছু ওষুধ কিনতে এসেছি। তার পা ভালো হতে অনেক সময় লাগছে, তাই আমি একটু সাহায্য করার চেষ্টা করছি। ওই পা ভাঙা হাঁসটার জন্য ওষুধ? ময়না, তুই জানিস এটা শুধু একটা হাঁস। তোর এত সময় খরচ করবার কি দরকার? ও তো তোর কোনো আত্মীয় স্বজন নয়। চাচা, জানি হাঁসটা আমার আত্মীয় নয়, কিন্তু ও আমার বন্ধু। আমি বিশ্বাস করি প্রতিটা জীবের প্রতি যত্ন নেওয়া দরকার। আর তাছাড়া ওর চোখের দিকে তাকালে আমি ওর কষ্ট বুঝতে পারি। আমি ওকে সাহায্য না করে থাকতে পারি না। চাচা, জীবের প্রতি মমতা দেখানো তো আমাদের দায়িত্ব। হ্যাঁ, তুই একদমই ভুল বলছিস না ময়না।
জীবনের প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব আছে। আমি তোর এই উদার মনের জন্য গর্বিত। তুই যদি সত্যি ওই হাঁসটিকে সুস্থ করতে পারিস, তাহলে সেটা আমাদের গ্রামের জন্য একটা বড় কথা হবে। চাচা, আমি জানি এটা কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি যত্ন আর ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করা সম্ভব। আমি ওর জন্য সব কিছু করতে রাজি। তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি ওকে সুস্থ করতে পারি। দেখ হাসু, তুই আবার নিজের পায়ে হাঁটছিস। আমি তোকে বলেছিলাম না তুই আবার হাঁটতে পারবি? আর আজ তুই সেই কাজটা করছিস। আমি জানতাম তোর শক্তি আছে, তুই হাল ছাড়িসনি, তুই চেষ্টা করেছিস, আর এখন তুই আবার নিজের পায়ে দাঁড়িয়েছিস। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তুই আমার জীবনে একটা বড় শিক্ষা দিয়ে গেলি হাসু। তুই আমাকে দেখালি যে জীবনে যত কষ্টই আসুক লড়াই করতে হবে। তুই যদি লড়াই করতে পারিস, আমিও পারবো। তুই আমার অনুপ্রেরণা, তুই আমার প্রিয় বন্ধু। আজ থেকে তুই শুধু পা ভাঙা হাঁস নোস, তুই আমার জন্য সাহসের প্রতীক। ওই দেখ, ময়নার পা ভাঙা হাঁস। এটা ঠিক মতো হাঁটতেও পারে না, তবুও ময়না কি যত্ন নিচ্ছে। হাঁসের তো কোনো মূল্যই নেই। হ্যাঁ মিতু, হাঁসটা তো আর দৌড়াতে পারে না, কেন ওর পেছনে এত সময় নষ্ট করছিস ময়না? তোমরা এটা বুঝবে না। হাঁসটা শুধু একটা প্রাণী নয়, ও আমার বন্ধু। ওর পা ভাঙা গেছে বলে কি ওর কোনো মূল্য নেই? তোমরা কেউ কখনো যদি কষ্টে থাকো, তখন তো বন্ধুরা পাশে এসে দাঁড়ায়, তাই না? হাঁসটাও কষ্টে আছে, আর আমি ওর বন্ধু, আমি ওর পাশে থাকবো। কিন্তু এটা হাঁস ময়না, ওর পা ভালো হয়ে গেলেও কি কোনো পার্থক্য হবে? ও আবার আগের মতো শক্তিশালী হতে পারবে না। হ্যাঁ, হাঁসটা হয়তো আগের মতো দৌড়তে পারবে না, কিন্তু সেটা কি ওর মূল্য কমিয়ে দেয়? আমরা মানুষ হিসেবে সবাই যে সমান মূল্যবান, সেটা কি ভুলে গেছো? আর আমি বিশ্বাস করি হাঁসটা সুস্থ হয়ে গেলে ও আগের থেকেও শক্তিশালী হয়ে উঠবে। আমি যদি ওকে ছেড়ে দিই, তাহলে সেটা হবে ওর প্রতি অবিচার। বন্ধুকে কেউ এমন ভাবে ছেড়ে দেয় না। তুই কি আসলেই বিশ্বাস করিস ময়না? তুই কি মনে করিস হাঁসটা আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবে? আমি শুধু বিশ্বাস করি না, আমি জানি আমরা যদি জীবনে সাহস করি, লড়াই করি, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। হাঁসটা লড়াই করছে, ওর চোখে আমি সেটা দেখি। ও যদি হাল না ছাড়ে, তাহলে আমি কেন ওর ওপর বিশ্বাস হারাবো? বন্ধু হওয়ার মানেই তো একে অপরকে ভরসা দেওয়া, তাই না? ময়না, এত রাতে এখনো ঘুমাসনি? তোকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে মা? হাঁসটার জন্য চিন্তা করছিস নাকি? হ্যাঁ মা, আমি জানি এটা শুধু একটা হাঁস, কিন্তু ওর জন্য আমার মনে কেমন যেন চিন্তা হচ্ছে। ওকে পা ভাঙা অবস্থায় দেখলে আমার যে খুব কষ্ট হয়। মনে হয় যেন আমি কিছুই করতে পারছি না। আমি প্রতিদিন ওর যত্ন নিই, খাবার দিই, কিন্তু জানি না ও কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা। মাঝে মাঝে মনে হয় হয়তো ও আগের মতো চলতে পারবে না। আমি খুব ভয় পাই মা। দেখ ময়না, আমি জানি তুই ওকে নিয়ে খুব কষ্ট পাচ্ছিস। তুই তো ছোটবেলা থেকেই এমন। তুই সব সময় সবার প্রতি মমতা দেখাস, ছোট প্রাণীকেও নিয়ে এত চিন্তা করিস। কিন্তু তোর এই চিন্তা এবং ভালোবাসাই তোদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করেছে। আর জানিস প্রকৃত বন্ধু হওয়ার মানে কি? সেটা হলো যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, একে অপরের পাশে থাকা, একে অপরকে সাহায্য করা। কিন্তু মা, আমি তো আর কি করতে পারি? আমি তো ডাক্তার নই, আমি জানি না কিভাবে ওর পা পুরোপুরি ভালো হবে। শুধু যত্ন নিই, খাবার দিই, ওর সাথে সময় কাটাই, তাতে কি আদেও কোনো লাভ হচ্ছে? তুই নিজে যা করতে পারিস তাই করছিস মা। তোর যত্ন, তোর ভালোবাসা ওর জন্য অনেক বড় বিষয়। সব সময় যে শারীরিকভাবে সুস্থতা আনতে চিকিৎসার দরকার হয় না।
মনের শক্তি, মনোবলও অনেক বড় ভূমিকা পালন করে। তোর ভালোবাসা, তোর বন্ধুত্ব ওকে সেই মনের শক্তি দিচ্ছে। তুই নিজে যেটুকু করতে পারিস সেটাই অনেক। আর তুই তো জানিস সময়ের সাথে সাথে অনেক কিছু ঠিক হয়ে যায়, তুই কোনো চিন্তা করিস না। মা, তুমি ঠিক বলেছ। তবুও মাঝে মাঝে মনে হয় আমি যদি আরো কিছু করতে পারতাম। ওর চোখের দিকে তাকালে আমি বুঝি ও কত কষ্টে আছে। আমার নিজেরও বড্ড কষ্ট হয়। জীবনে কষ্ট তো থাকবেই ময়না। আমরা সবাই কোনো না কোনো সময় কষ্টের মধ্যে দিয়েই যাই, কিন্তু জানিস তো কষ্টের মধ্যেও যদি আমরা আশা রাখতে পারি তাহলে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। তুই যেমন তোর হাঁসকে বিশ্বাস করিস, তুই তোর মন থেকে বিশ্বাস কর যে ও একদিন আবার সুস্থ হবে। তুই যদি হাল ছেড়ে দিস না তাহলে তোর হাঁসও ছাড়বে না। তুমি ঠিক বলেছ মা। আমি সব সময় আশা রাখবো যে ও সুস্থ হয়ে যাবে। আমি ওকে কখনো একা ছাড়বো না। এই তো আমার ময়না, তুই জানিস তুই ওর জন্য কত বড় একটা শক্তি। তোর এই বিশ্বাসই ওকে সাহস যোগাবে। সব সময় মনে রাখিস, শুধু বড় বড় কাজই নয়, ছোট কাজেও অনেক বড় ভালো কিছু ঘটে। তুই যেমন তোর হাঁসের পাশে থাকছিস সেটাই সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ মা। তোমার কথাগুলো শোনার পর আমি এখন অনেক হালকা বোধ করছি। আমি ওর জন্য আমার ভালোবাসা আর বিশ্বাসকে আরো শক্ত করব। আমি জানি ও সুস্থ হবেই। হ্যাঁ মা, ঠিকই বলেছিস। তুই সব সময় তোর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকবি। আর মনে রাখিস, তোর এই বন্ধুত্ব শুধু তোর হাসকেই নয়, তোকে নিজের মধ্যেও শক্তি এনে দেবে। ও ময়না, তোর হাঁসটা দেখ, এখন তো সে একটু একটু করে হাঁটতে পারছে রে। এটা অবিশ্বাস্য। আমি ভাবিনি যে ও আবার চলাফেরা করতে পারবে। তুই তো সত্যি একজন অসাধারণ বন্ধু। এতদিন ধরে তুই এত যত্ন নিয়ে রাখলি, সত্যি এটা অবাক করার মতো। ধন্যবাদ মিতু। তুই জানিস হাঁসটা শুরুতে সত্যি অনেক কষ্টে ছিল, কিন্তু আমি বিশ্বাস করি যত্ন আর ভালোবাসা দিয়ে জীবনে যে কোনো সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। হাঁসটাও তার নিজস্ব লড়াই করেছে, আর আমি শুধু ওর পাশে ছিলাম। তুই তো সত্যিই মহৎ কাজ করেছিস ময়না। আমরা সবাই ভেবেছিলাম তুই এত সময় ধরে হাঁসটার জন্য কি করছিস, কিন্তু এখন বুঝতে পারছি তোর সময় আর যত্ন আসলে কতটা মূল্যবান। তুই প্রমাণ করেছিস যে সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু মজার সময় নয়, কঠিন সময়ে একে অপরের পাশে থাকা। ঠিক বলেছিস রাজু। বন্ধুত্বের আসল পরীক্ষা তখনই হয় যখন সবকিছু ভালো থাকে না। হাঁসটা যখন কষ্টে ছিল আমি জানতাম শুধু যত্নই যথেষ্ট নয়, মনোযোগ আর বিশ্বাসও দরকার। আমি ওকে দেখেছিলাম প্রতিদিন, আর ওর ছোট ছোট উন্নতি আমাকে আশাবাদী করে তুলেছে। তুই তো আমাদেরও একটা বড় শিক্ষা দিয়েছিস ময়না। আমরা সব সময় খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই, কিন্তু তুই একে অপরের জন্য যেভাবে লড়েছিস সেটাই আসল উদাহরণ। মিতু, আসলে বন্ধুত্ব এবং বিশ্বাস কখনো ভুল প্রমাণিত হয় না। আমি জানি হাঁসটা আমার জন্য শুধু একটা প্রাণী নয়, ও এক ধরনের শক্তি। আমি যখন দেখি ও আবার পা দিয়ে হাঁটছে তখন আমি বুঝি আমাদের ছোট ছোট যত্ন অনেক বড় প্রভাব ফেলতে পারে। তুই তো একটা প্রমাণ তৈরি করেছিস যে আমরা যদি আসল আন্তরিকতা নিয়ে কিছু করি তাহলে সেটা ফলপ্রসূ হয়। তোর হাঁসের উন্নতি শুধু তোর জন্য নয়, আমাদেরও একটা শিক্ষা হয়েছে যে ছোট ছোট কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে। হ্যাঁ রাজু, আসলে জীবনে আমরা যদি বড় লক্ষ্য ছাড়া ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাই তাতেও কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব। আমি হাঁসটার সাথে যত সময় কাটিয়েছি তাতে শুধু ওরই উন্নতি হয়নি, বরং আমি নিজেও অনেক কিছু শিখেছি। ময়না, তোর কথা শুনে মনে হচ্ছে তুই আসলেই ওকে নিজের পরিবারের সদস্য হিসেবে দেখেছিস। তুই কি মনে করিস হাঁসটা আমাদের সবার জন্য একটা বার্তা নিয়ে এসেছে? হ্যাঁ মিতু, হাঁসটা আমাদের শিখিয়েছে যে জীবনে কঠিন সময় এলেও যদি আমরা একে অপরের পাশে থাকি তবু আমরা একসাথে অনেক কিছু করতে পারি। ওর শক্তি, ওর লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ছোট ছোট যত্ন, ভালোবাসা আর সহযোগিতাই বড় বড় পরিবর্তন আনতে পারে। এত সুন্দর কথা বলবার পর
আমি ভাবছি আমরা নিজেরাও আমাদের বন্ধুদের জন্য একটু বেশি সময় বের করতে পারি। তুই আমাদের দেখিয়ে দিয়েছিস কিভাবে ছোট ছোট পদক্ষেপ দিয়ে বড় পরিবর্তন আনা যায়। এটাই তো আসল শিক্ষা রাজু। আমাদের জীবনে ছোট ছোট কাজগুলো একে অপরের জন্য ভালোবাসা আর যত্ন প্রদানের মাধ্যমে আমরা নিজেদের এবং অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারি। হাঁসটার মধ্যে আমি সেই শক্তি দেখেছি, আর আমি আশা করি আমাদেরও সেই শক্তি থাকবে। তোর এই কথাগুলো শুনে আমি সত্যিই অনুপ্রাণিত। মনে হচ্ছে আমাদেরও আমাদের চারপাশে সবাইকে একটু বেশি সহায়তা করা উচিত। তোর মতো ভাবলে আমরা সবাই একসাথে অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ মিতু। আমি মনে করি যদি আমরা সবাই আমাদের ছোট ছোট কাজ দিয়ে একে অপরের পাশে দাঁড়াই, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হবে। হাঁসটার সাথে আমাদের সম্পর্ক শুধু সুস্থতার গল্প নয়, এটা আমাদের মানবিকতার গল্প। ছেলেমেয়েরা ময়নার কথাগুলো শুনে হাঁসটার দিকে আরো ভালোবাসা ও মমতা নিয়ে তাকায়। তারা ময়নার সাথে হাঁসটাকে নিয়ে কিছুক্ষণ আনন্দে কাটায়।